এইচএসসি 2024 ব্যাচ তোমাদের পরীক্ষা তো আর মাত্র 2 দিন সময়। এই যে 2 দিন সময় তোমরা পেয়েছো, এই 2 দিনে কিন্তু তোমাদের ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ফার্স্ট পেপারে যা করেছো, কিন্তু সেকেন্ড পেপারে ভালো একটা নাম্বার তুলতে পারলে অবশ্যই তোমাদের পাস করা কেউ আটকাতে পারবে না। আর যারা ভালো রেজাল্ট করতে চাও তাদেরও রেজাল্ট অবশ্যই ভালো হবে, কিন্তু তোমাদের কি করতে হবে, সেকেন্ড পেপারটা ভালো করতে হবে। আর আমি যে সাজেশনগুলো দিয়েছি এগুলো ভালোভাবে একটু দেখতে হবে। আর একটা কাজ তোমাদের করতে হবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আসো, সবথেকে গুরুত্বপূর্ণ এবং বেশি মার্ক কিন্তু তোমরা প্যারাগ্রাফ থেকে পেতে পারো। এই যে প্যারাগ্রাফ কিন্তু থাকবে কোথায় 11 নং এবং 12 নং, এই দুইটাতেই কিন্তু 2টা প্যারাগ্রাফ থাকবে। তো এই এত প্যারাগ্রাফ তোমাদের কিন্তু পড়ার প্রয়োজন নেই, মাত্র একটা প্যারাগ্রাফ তোমাদের দেখিয়ে দিব। এই একটা প্যারাগ্রাফের মাধ্যমে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে। এর মধ্যে বেশ কয়েকটা এখানে আমি লিখে রেখেছি। তো এই যে 11 এবং 12 নং এই প্যারাগ্রাফের মধ্যে কিছু প্যারাগ্রাফগুলো কোন ধরনের প্যারাগ্রাফ হয়। প্রথমে একটা প্যারাগ্রাফ হতে পারে যে এই ধরো 11 নম্বর এরকম আসতে পারে যে তোমাকে প্যারাগ্রাফটাকে লিস্টিং প্যারাগ্রাফ অথবা তোমাকে কম্প্যারিজন প্যারাগ্রাফ লিখতে বলতেছে, এই ধরনের হতে পারে। যদি এরকম হয় তাহলে 12 নম্বরে এই প্যারাগ্রাফটা কীরকম হবে, ডিসক্রাইবিং, তোমাকে এটা কি ডিসক্রাইব মানে বর্ণনা করতে হবে এই প্যারাগ্রাফটা, এই ধরনের আসতে পারে। মনে রাখবো কখনোই 2টা প্যারাগ্রাফ একই রকম আসে না। কিন্তু মোটামুটি তোমরা আজকে আমি যে নিয়মটা দেখাবো বা যে একটা শর্টকাট টেকনিক দেখাবো, এটা দিয়ে তোমরা 2টাই অ্যান্সার করতে পারবা। কমন পড়ুক বা না পড়ুক তোমরা অবশ্যই অ্যান্সার করে আসতে পারবা এবং আশা করি তোমরা মোটামুটি ফুল নাম্বার পাবা। যদি অনেক ক্ষেত্রে তোমাদের লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, ফুল নাম্বার না পেলেও 2-3 নাম্বার কম পেলেও পেতে পারো। তবে তোমাদের কেউ ফেল যাবে না আমি নিশ্চিত, যদি আমার সাজেশন সবগুলো ফলো করো। দেখো এখানে কিন্তু আমি লিস্ট দিয়ে দিয়েছি যে এই একটা টেকনিক দিয়ে তোমরা কতগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে। এছাড়াও এর বাইরেও আরও অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা, আমি এখানে মাত্র কয়েকটায় লিখে রেখেছি। তো দেখো আমরা শর্টকাটের টেকনিকটা এটা দেখে নিই। তো প্রথমে তোমরা প্যারাগ্রাফ যে নাম্বারে আছে 11 বা 12 নং এটা তোমরা লিখে নেবে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 11 অর 12। এরপরে তোমাদের কিন্তু একটা এই যে প্যারাগ্রাফের যে নামটা থাকবে, নামটা দিয়ে কিন্তু একটা হেডলাইন দিতে হবে। হেডলাইন দেওয়ার পরে দেখো এই যে প্যারাগ্রাফ এখন লেখা শুরু। দেখো টপিক, এই টপিক বলতে কি বোঝাচ্ছে, দেখো আমি এখানে টেরোরিজম দিয়ে একটা উদাহরণ দেখিয়েছি। এই যে টেরোরিজমটাই মনে করো হচ্ছে আমাদের টপিক টপিক। তোমার যে বিষয় প্যারাগ্রাফটা লিখতে বলবে এইটাই হচ্ছে তোমার এই টপিক। তো যেখানে যেখানে টপিক লেখা আছে শুধুমাত্র ওই জায়গায় এই প্যারাগ্রাফের নামটা বসিয়ে দিবা, আর যা আছে হুবহু মুখস্থ করে যাবা একদম। দেখবা এই একটা দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা। তো আমি একটু রিডিং পড়িয়ে দিচ্ছি তোমাদের। টপিকের এই জায়গায় যদি আমরা টেরোরিজম বসাই বা তোমাদের যে প্যারাগ্রাফটা আসবে ওই ওয়ার্ডটা এখানে বসিয়ে দিবা। তো টেরোরিজম ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু। এরপরে দেখো আবার টপিক আছে, এই জায়গায় কি হবে, টপিক বলতে প্যারাগ্রাফের নামটা হবে, প্যারাগ্রাফের নাম কি, টেরোরিজম ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড হ্যাপিনেস ডে বাই ডে ইট ইজ গোয়িং আউট অফ আওয়ার কন্ট্রোল হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। আচ্ছা, এরপরে কি, কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন আওয়ার ফেস অ্যান্ড হ্যাপি লাইফ। দো টপিক, এই যে টপিক আছে টপিকের জায়গায় আবার কি হবে, টেরোরিজম। দো টেরোরিজম is very tough to remove this problem totally from the society, but we have to try at any cost. So without removing this acute problem, people cannot get relief. Everybody wants a good solution for this problem. Besides, government should come forward to overcome this problem. আচ্ছা, এই পর্যন্ত শেষ না, এরপরে আরও আছে। দেখো, the law forces agencies should arrest them who are creating this kind of problem. এরপরে আবার টপিকটা বসিয়ে দিবা, টেরোরিজম ইজ
possible to remove by creating public awareness, so we should be more active to get a better solution. আচ্ছা, যেহেতু ফোন থেকে ভিডিও করতেছি তো একসাথে ক্যামেরার ফ্রেমে আর এটা হয়তো প্যারাগ্রাফটা হয়তো নাও আসতে পারে। তো আমি কি করতেছি, এই যে প্যারাগ্রাফটা এবারে সম্পূর্ণটা ফোনের সামনে দেখানোর চেষ্টা করতেছি। তোমরা একটু ভিডিওটা পজ করে করে এটা লিখে নিবা। দেখো প্রথমে এইটুকু তোমরা একটু পজ করে লিখে নিও। এরপরে পরবর্তী অংশতে যাচ্ছি। পরবর্তী অংশতে একটু সামনের দিকে উঠিয়ে দিচ্ছি। দেখো এই পর্যন্ত তোমরা লিখে নাও। এই পর্যন্ত লিখে নেওয়ার পরে এই পেজের যে শেষের অংশটুকু আছে এইটুকু তোমরা লিখে নাও। তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না, একটা প্যারাগ্রাফ পড়ে যাও, এটা তুমি হুবহু লিখে দিয়ে আসো, অবশ্যই ফুল মার্কস পেয়ে যাবা। এরপরে এই যে এই পেজে আর একটু আছে, এইটুকু তোমাদের পড়তে হবে অবশ্যই, না হলে ওই এক পেজ দিলে কিন্তু একদমই ছোট হয়ে যাবে, খুব বেশি নাম্বার কিন্তু তোমরা পাবা না। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালোভাবে পরীক্ষা দাও। আর পরীক্ষা কেমন হলো, সাজেশন থেকে কেমন কমন পড়ে ভিডিওর কমেন্টে এসে অবশ্যই কিন্তু পরীক্ষা শেষে এসে কমেন্টে জানিয়ে